আজ আমরা কমিউনিটি হেলথ নার্সিং এর একটা টপিক কি প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে বলবো। প্রাইমারি হেলথ কেয়ার মানে কমিউনিটি সেটিংসে কমিউনিটি হেলথ নার্সরা মেইনলি কি করা হয় না, প্রাইমারি হেলথ কেয়ার বা প্রিমোডিয়াল হেলথ কেয়ারটাই মেইনলি কমিউনিটি পিপলকে প্রোভাইড করে বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করার জন্য এবং ডিটেকশনের জন্য। তো সেই প্রাইমারি হেলথ কেয়ারটা কি, তার কনসেপ্টটা কি, তার ডেফিনেশন কি রয়েছে, তার কি কি এলিমেন্ট রয়েছে, কি কি প্রিন্সিপালে প্রাইমারি হেলথ কেয়ারটাকে প্রোভাইড করা হয় এবং এর স্ট্রাকচার বা কি স্ট্র্যাটেজি রয়েছে সেটা সম্পর্কে পড়বো। তো ফার্স্ট কনসেপ্টটা কি বলেছে না, এই প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্টটা কোথা থেকে এসেছে না, 1978 সালে আলমা আটা কনফারেন্স হয়, সেইখানে এই প্রাইমারি হেলথ কেয়ার এই কনসেপ্টটা আসে। এবার এই কনফারেন্সের আগে কি হেলথ সার্ভিসেস প্রোভাইড করা হতো না, বেসিক হেলথ সার্ভিসেস প্রোভাইড করা হতো, কিন্তু এই 1978 সালে আলমাটা কনফারেন্সের পরেই এই বেসিক হেলথ সার্ভিসেসটাকে কিসে কনভার্ট করা হয় না, প্রাইমারি হেলথ কেয়ার আরে কনভার্ট করা হয়। যেটা তারপরে কি হয় না, ওয়ার্ল্ড হেলথ কনফারেন্স করা হয়, যেখানে এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে একটা মেজর টুল হিসেবে ইউজ করা হয় বিভিন্ন কমিউনিটি সেটিংসে হেলথ কেয়ারটাকে প্রোভাইড করার জন্য। ঠিক আছে, তাহলে 1978 সালেই মেনলি আমাদের কি হয় না, আলমাটা কনফারেন্সের পরেই প্রাইমারি হেলথ কেয়ারটা আসে, যেটা পরবর্তীকালে ওয়ার্ল্ড হেলথ কনফারেন্সের দ্বারা এটাকে মেজর টুল হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে কি হয় না, বিভিন্ন কান্ট্রি কি করে, এই প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্টটাকে রেকগনাইজ করতে পারে এবং যেটা কি করে হেলথ ফর অল হিসেবে প্রত্যেকটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে প্রত্যেককে প্রোভাইড করা হয়। মানে প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা কি করবো না, প্রত্যেককে প্রোভাইড করবো, সেই জন্য হেলথ ফর অল ইন্টিগ্রাল পার্ট হিসেবে ইউজ করা হয়, যাতে কি হয় না, বিভিন্ন যে গোলগুলো রয়েছে সেটাকে অ্যাচিভ করা যায়, সেই হিসেবে একটা কি হিসেবে আমাকে ইউজ করা হয়। তাহলে প্রাইমারি হেলথ কেয়ারটা একটা কনসেপ্ট, যেটাকে যার ফলে কি হেলথ ফর অল দিয়ে আমি গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। দেন কি ডেফিনেশন, এই আলমাটা কনফারেন্সের দ্বারা যখন প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্টটা আসে, সেই আলমাটা কনফারেন্সেই প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশন প্রোভাইড করা হয়। সেই ডেফিনেশনটা কি, দ্য প্রাইমারি হেলথ কেয়ার ইজ এসেন্সিয়াল হেলথ কেয়ার মেড ইউনিভার্সালি অ্যাক্সেসেবল টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু দেম থ্রু দেয়ার ফুল পার্টিসিপেশন অ্যান্ড অ্যাট আ কস্ট দ্য কমিউনিটি অ্যান্ড কান্ট্রি ক্যান এফোর্ড। মানে প্রাইমারি হেলথ কেয়ারটা এমনভাবে তৈরি করা হয় বা এমনভাবে প্রোভাইড করা হয় যাতে প্রত্যেকটা মানুষ সেটাকে এফোর্ড করতে পারে এবং সেই এফোর্টের মাধ্যমে তারা ফুল পার্টিসিপেশন দেয়, যার ফলে সেটা সবার দ্বারা কি অ্যাকসেপ্ট করা হয়েছে এবং অ্যাক্সেসেবল হয়েছে। মানে প্রত্যেকে সেটাকে পারচেস করতে পারছে বা এফোর্ড করতে পারছে, তাহলে প্রত্যেকের দ্বারা অ্যাক্সেসেবল হচ্ছে, এবং যেহেতু প্রত্যেকে সেটাকে এফোর্ড করতে পারছে তাই প্রত্যেকে সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেই জন্য সবাই পার্টিসিপেশন করেছে এই প্রাইমারি হেলথ কেয়ারে। তাই সেই জন্যই বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ারটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা ইউনিভার্সালি অ্যাক্সেসেবল হয়েছে এবং অ্যাকসেপ্টেবল হয়েছে তাদের ফুল পার্টিসিপেশনের দ্বারা এবং এফোর্টের দ্বারা। ঠিক আছে, ডেফিনেশনটা বোঝা গেছে। আরে এলিমেন্ট, প্রাইমারি হেলথ কেয়ারের এলিমেন্টগুলো কি কি না, এই এলিমেন্টগুলোকে নিয়ে একটা নিমোনিক্স তৈরি করা হয়েছে কি না, এলিমেন্ট। এই এলিমেন্ট কথাটাই হলো প্রাইমারি হেলথ কেয়ারের এলিমেন্টগুলোর একটা নিমোনিক্স, যেখানে ই স্ট্যান্ড করছে কি না, এডুকেশন ফর হেলথ। এল কি করছে না, লোকালি এন্ডেমিক ডিজিজ কন্ট্রোল। ই মানে কি, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। এম কি করছে না, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ। ই দ্বারা কি বোঝাচ্ছে না, এসেন্সিয়াল ড্রাগ অ্যাভাইলেবিলিটি। আর এন দ্বারা কি হচ্ছে না, নিউট্রিশন। টি ফর ট্রিটমেন্ট অ্যান্ড এস ফর সেফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। ই দ্বারা কি বোঝাচ্ছে না, এডুকেশন ফর হেলথ। আমাকে কি করতে হবে, পিপুলকে এডুকেট করতে হবে, পিপুলকে হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে কমিউনিটি সেটিংসে গিয়ে। তারা কিভাবে ওই বিভিন্ন প্রবলেমগুলোকে প্রিভেন্ট করবে, কীভাবে সেগুলোকে কন্ট্রোল করবে, বা বিভিন্ন মেথডের দ্বারা ওইগুলোকে ওই ডিজিজটাকে ডেভেলপের আগে আমি প্রিভেনশন করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমাকে হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে। তাহলে কি এডুকেশন ফর হেলথ, মানে হেলথ নিয়ে আমাকে তাকে এডুকেট করতে হবে, যাতে হেলথটাকে আমি কীভাবে অপটিমাম লেভেলে নিয়ে যেতে পারি, ডিজিজগুলোকে আমি প্রিভেন্ট করতে পারি, বা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজগুলোর স্প্রেড থেকে কীভাবে আটকাতে পারি, সেই সমস্ত জিনিস নিয়ে আমাকে এডুকেশন প্রোভাইড করতে হবে। তারপর কী বলছে, লোকালি এন্ডেমিক ডিজিজ কন্ট্রোল, মানে আমাকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে যে এন্ডেমিক ডিজিজগুলো রয়েছে বা কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে আমাকে প্রিভেন্ট করতে হবে এবং সেগুলোর স্প্রেডটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, যাতে সেটা পুরো জায়গায় স্প্রেড না হয়ে যায়, কমিউনিটি সেটিংসে পুরো স্প্রেড না হয়ে যায়, সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে এবং প্রিভেন্ট করতে হবে, সেই নিয়ে আমাকে আবার এডুকেট করতে হবে এবং প্রোটেকশন প্রোভাইড করতে হবে।
তারপর কি বলেছে না, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজগুলো রিলেটেড আমাকে বিভিন্ন ইমিউনিটি প্রোভাইড করতে হবে, বিভিন্ন ইমিউনেশন শিডিউল বরাবর, যেমন বিভিন্ন ডিজিজগুলো রিলেটেড যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো আমাকে কী করতে হবে, প্রোগ্রাম এর দ্বারা তাদেরকে এডুকেট করতে হবে, যাতে তারা প্রত্যেককে এই সমস্ত ভ্যাকসিনগুলো প্রত্যেকটা চাইল্ডে প্রোভাইড করা যায়। কারণ ইমিউনিটির দ্বারা বা ইমিউনেশনের দ্বারাই আমরা বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। তারা সমস্ত চাইল্ড যাতে এই প্রত্যেকটা ভ্যাকসিন নেয়, এবং তাদের মাদারকে আমাকে এডুকেট করতে হবে যাতে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে তাদের নিজেদের বাচ্চাগুলোর এই ভ্যাকসিনেশনটাকে কমপ্লিট করে পুরো ইমিউনেশন শিডিউল ধরে, তাহলে সেই লেভেলটা আমাকে এডুকেশন প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, আমাকে কি করতে হবে না, মাদার এবং চাইল্ড দুজনের হেলথটাকে অপটিমাল লেভেলে আনতে হবে। সেখানে দেখতে হবে যে দুজনেরই যাতে হেলথটা অপটিমাল লেভেলে যায়, এবং দুজনেরই হেলথ অপটিমাল লেভেলে গেলে তবেই একটা ফ্যামিলি হেলথটা অপটিমাল লেভেলে যাবে। এবং সেখানে কি করতে হবে না, ম্যাটার্নাল এবং চাইল্ডের যে মর্টালিটি মরবিডিটি রেটটা রয়েছে সেটাও কি হবে না, রিডিউস হবে। সেই জন্য ম্যাটার্নাল হেলথটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে, তার সাথে সাথে চাইল্ডের হেলথটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। তারপর হচ্ছে এসেনশিয়াল ড্রাগ অ্যাভেলেবিলিটি, মানে আমাদের কি হয়, কমিউনিটি পিপল কোনো প্রবলেম ফেস করলে তারা সাব সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টারে যায়। তারা সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে ড্রাগ না থাকে তাহলে সেই ড্রাগগুলো তারা নিতে পারবে না বা প্রোভাইড করা যেতে পারবে না। তাহলে কি, ড্রাগের অ্যাভেলেবিলিটি যাতে প্রত্যেকটা ড্রাগ সবাই পায়, অ্যাভেলেবেল হয়, সেই অ্যাভেলেবিলিটিটাকে আরও বাড়াতে হবে। তারপর হচ্ছে নিউট্রিশন, প্রত্যেকটা মানুষ যাতে নিউট্রিশন লেভেলটা অপটিমাল লেগে থাকে, যাতে নিউট্রিশন রিলেটেড কোনো ডিজিজ কন্ডিশন না হয় বা ম্যাল নিউট্রিশন না হয়, ফুড সাপ্লাই যাতে ঠিকঠাকভাবে পায়, ফুড রিলেটেড যাতে কোনো ডিজিজ কন্ডিশন না হয়, সেটা আমাকে এনশিওর করতে হবে এই প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে। তো হচ্ছে ডিফার্ড ট্রিটমেন্ট, আমাকে কি জেনারেল বিভিন্ন যে ডিজিজ কন্ডিশনগুলো রয়েছে বা বিভিন্ন যে ইনজুরি রয়েছে বা ফলিংয়ের জন্য যে ইনজুরিগুলো হতে পারে, সেই রিলেটেড আমাকে বেসিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেটা আমাকে প্রোভাইড করতে হবে, যাতে সেখান থেকে বিভিন্ন ইনফেকশাস ডিজিজগুলো না ক্রিয়েট হয় বা ডেভেলপ হয়। ঠিক আছে। আর এস ফর কি, সেফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, আমি যে ড্রিঙ্কিংয়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য যে ওয়াটার ইউজ করছি সেটা সেফ কিনা, বা সেটা আমার বডিতে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, বা হাইজিন মেনটেন করা, আশেপাশে বাড়ির আশেপাশে পরিবেশটা যাতে স্যানিটাইজ থাকে সেটাকে চেক করতে হবে, সেটার প্রতি আমাকে গুরুত্ব দিতে হবে। এই জিনিসগুলো হচ্ছে একটা প্রাইমারি হেলথ কেয়ারের এলিমেন্ট। ঠিক আছে। এবার কি প্রিন্সিপাল, এই টোটাল 5টা প্রিন্সিপাল রয়েছে। কি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে প্রাইমারি হেলথ কেয়ারটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাবে, তাহলে সেখানে কোনো কালার, কাস্ট, এজ, এরিয়া, রিলিজিয়ান, সেক্স, কোনো রকমের কোনো কিছু নিয়ে আমাকে ডিসক্রিমিনেশন করা যাবে না, সেটা সবার জন্য ইকুইটেবলি আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে। নেক্সট স্টেপস কি বলেছে না, কমিউনিটি পার্টিসিপেশন মানে কি, আমার কি বলছে না, আমি যে জায়গায় প্রাইমারি হেলথ কেয়ারটা প্রোভাইড করছি সেখানকার কমিউনিটি পিপলদের হেলথটাকে আরও ডেভেলপ করার জন্য, তাহলে আমাকে কমিউনিটি পিপলদের প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য কিছু কমিউনিটি পিপল দরকার। কারণ আমি এই সমস্ত যে আশা, ভিলেজ হেলথ গাইড বা TBA, ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট বা মেল অ্যান্ড ফিমেল হেলথ ওয়ার্কার, এই সমস্ত পজিশনে কার্যরত করার জন্য কিছু কমিউনিটি পিপলের দরকার। নাহলে আমি কি করতে পারবো না, আদার্স কমিউনিটি পিপলকে হেলথ কেয়ার প্রোভাইড করতে পারবো না। তাহলে ওই যে এই সমস্ত পজিশনে কার্যরত করার জন্য যে কমিউনিটি পিপলের দরকার, তারা যদি পার্টিসিপেশন না করতে দেয়, তাহলে আমি কি করতে পারবো না, বিভিন্ন হেলথ কেয়ার যে প্ল্যানিংগুলো বা বিভিন্ন হেলথ কেয়ার সার্ভিসেসগুলো ঠিকঠাকভাবে প্ল্যানিং করতে পারবো না, এক্সিকিউশন করতে পারবো না, মেনটেনেন্স করতে পারবো না, বা তাদেরকে আমি হেলথ কেয়ার আর সার্ভিসেসগুলোকে প্রোভাইড করার জন্য করতে না প্রচুর ডিফিকাল্টি, বা তাদের গোলটা আমার ঠিকঠাক ফুলফিল হবে না। সেই জন্য কিছু মানুষের, কিছু কমিউনিটি পিপলদের পার্টিসিপেশনের দ্বারাই আমি কী করতে পারবো না, আদার্স পিপলগুলোকে কমিউনিটি হেলথ সার্ভিস বা প্রাইমারি হেলথ সার্ভিসটা প্রোভাইড করতে পারি। তাহলে সেই সমস্ত লোকাল কমিউনিটিতে আমার কী করতে হবে না, কমিউনিটি পার্টিসিপেশন দরকার। প্রপারভাবে কমিউনিটি পিপলরা পার্টিসিপেশন না করলে কেউ আমার হেলথ সার্ভিসেসটা নিতেও যেমন প্রবলেম ক্রিয়েট করবে, বা আমার সেই সমস্ত পাবলিকগুলোকে হেলথ সার্ভিসেসটা দিতেও প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে সেক্ষেত্রে কি, প্রপারভাবে আমার কমিউনিটি পার্টিসিপেশন প্রয়োজন রয়েছে। তারপর কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, আমাকে কমিউনিটি সেটিংসে আমি লোকাল ইকুইপমেন্ট দিয়ে সুইটেবল হেলথ কেয়ারগুলোকে প্রোভাইড করতে হবে, যাতে সেটা কি সোশ্যালি অ্যাকসেপ্টেবল করা যায়, এবং যেটা হচ্ছে কি অ্যাফোর্ডেবল হয়, মানে ফাইন্যান্সিয়াল লিমিটেশনে রয়েছে, এমন হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করতে হবে যাতে সেই মানুষগুলো সাধারণভাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, এবং তাদের হেলথ সার্ভিসটাও প্রোভাইড করে বা হেলথটাও তাদের
অপটিমাল হয়। তাহলে সেই সমস্ত হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করার জন্য কী হতে পারে না, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইউজ করতে হবে। যে টেকনিকগুলোর দ্বারা আমি লোকাল যে ইকুইপমেন্ট ইউজ করে তাদের হেলথটাকে অপটিমাল লেভেলে নিয়ে যেতে পারবো, যেটা প্রত্যেকটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে এবং তাদের ফাইন্যান্সিয়াল লিমিটেশনটাও মেনটেন করা যেতে পারে। যেমন এক্সাম্পল কী হতে পারে না, ওআরএস। ওআরএস মেনলি কি আমাদের ডায়রিয়াটাকে ম্যানেজ করতে বা ডিহাইড্রেশনটাকেও ম্যানেজ করতে হেল্প করে, যেটা কি প্রত্যেকে ইউজও করতে পারবে এবং যেটা কি হচ্ছে না ফাইন্যান্সিয়াল লিমিটেশনের মধ্যেই রয়েছে। তাহলে এমন আমাকে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইউজ করে কমিউনিটি সেটিংসে প্রাইমারি হেলথ কেয়ারটাকে প্রোভাইড করতে হবে। ফোকাস অন প্রিভেনশন মানে কি, আমাকে প্রিভেনশনের দিকে ফোকাস করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার মানেটা কি? প্রাইমারি হেলথ কেয়ার মানে হচ্ছে বেসিক লেভেলের হেলথ কেয়ার, যেটাকে যেখানে কি রয়েছে না, বিভিন্ন ডিজিজ কন্ডিশনের প্রিভেনশন রয়েছে। সেখানে কোনো ট্রিটমেন্ট হবে না, সেখানে বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করার জন্য হেলথ সার্ভিসগুলোকে প্রোভাইড করা হয়। তাহলে কি এমন হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করতে হবে যাতে বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করা যায়, যেমন ইমিউনাইজেশন একটা, বা নিউট্রিশন, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, স্যানিটেশন। এই সমস্ত জিনিসগুলো কি বিভিন্ন হেলথ ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে, এটা কোনো ট্রিটমেন্ট নয়। তাহলে এমন হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করতে হবে যেটা মেনলি কি প্রিভেনশনের দিকে ফোকাস করছে। তারপর কি মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন মানে বিভিন্ন সেক্টরের দিকে বিভিন্ন ফিল্ডের প্রতি আমাকে কোঅর্ডিনেশনটাকে বাড়াতে হবে। শুধুমাত্র মেডিকেল ফিল্ডে দ্বারাই আমি প্রাইমারি হেলথ কেয়ারটাকে প্রোভাইড করবো না, মেডিকেল ফিল্ডের সাথে আমাকে এগ্রিকালচার, হাউসিং, নিউট্রিশন, পাবলিক ওয়ার্ক, কমিউনিকেশন, এডুকেশন, এই সমস্ত ফিল্ডগুলোকেও আমাকে কী করতে হবে, যোগ করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, করে আমাকে প্রাইমারি হেলথ কেয়ারটাকে প্রোভাইড করতে হবে। এইগুলোই ছিল কি না প্রাইমারি হেলথ কেয়ারের কিছু প্রিন্সিপাল। ঠিক আছে, যেটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউট করতে হবে, কমিউনিটি পিপুলগুলোকে পার্টিসিপেশনে এনকারেজ করতে হবে, পার্টিসিপেট করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইউজ করতে হবে, মেনলি কী হতে হবে ট্রিটমেন্ট নয় প্রিভেনশনের দিকে ফোকাস করতে হবে, আর বিভিন্ন সেক্টরের বিভিন্ন ফিল্ডের মানুষগুলোকে আমাকে কোঅর্ডিনেট করতে হবে। ঠিক আছে, নেক্সট কি কিছু হেলথ সিস্টেম। প্রাইমারি হেলথ কেয়ারে হেলথ সিস্টেমটা কেমন না, ইউনিভার্সাল কভারেজ, প্রত্যেকটা মানুষকে আমাকে কভার করতে হবে। রিচ মানুষগুলোকে বা গরিব মানুষগুলোর দিকে শুধু তাকালে হবে না, যাতে প্রত্যেকে এফোর্ড করতে পারে আমাকে এমন হেলথ সার্ভিসগুলোকে প্রোভাইড করতে হবে। কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন করবো না। তাহলে কি ইউনিভার্সাল হেলথ কভারেজ করতে হবে। পিপল সেন্ট্রাল সার্ভিসেস প্রোভাইড করতে হবে, যাতে ডাইরেক্টলি আমি পিপুলকে সার্ভিসেস প্রোভাইড করতে পারি, সেরকম পিপুল সেন্ট্রাল সার্ভিস প্রোভাইড করতে হবে। তবে কি হেলদি পাবলিক পলিসি, যাতে পাবলিকের হেলথটা আরও হেলদি হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। দেন লিডারশিপ কোয়ালিটি আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এটাই ছিল টোটাল হেলথ সিস্টেম প্রাইমারি হেলথ কেয়ারের। আর এটাই হলো টোটাল প্রাইমারি হেলথ কেয়ার, যার কনসেপ্ট, ডেফিনেশন, এলিমেন্ট, প্রিন্সিপাল আর কিছু হেলথ সিস্টেম। ঠিক আছে।